দেখছেন আপনারা যে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আসলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। মহানগরের বিভিন্ন ইউনিটের আসলে নেতাকর্মীরা রয়েছেন এবং নেতাকর্মী আসলে উপস্থিত হয়েছে।
আমরা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দলে রূপান্তরিত হয়েছেন। সারা বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ওই ফ্যাসিস্ট দলের প্রেতাত্মারা লুকিয়ে আছে এবং তারা বিচরণ করতেছে। সারা বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সহ যারা এই দেশে রাজত্ব কায়েম করেছিলেন একনায়কতন্ত্রের, যারা এই দেশে গুম খুন হত্যা করেছিলেন তাদেরকে বিতাড়িত করেছেন। সেই প্রেতাত্মারাই পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে জেল লুকিয়ে আছেন, কেউ কেউ ছড়িয়ে আছেন, কেউ কেউ ওখানে বাস করছেন। আজকে সারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বাইরে যে আজকে যারা বাংলাদেশের দেশ পরিচালনা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের আকাঙ্ক্ষায় তারা আজকে দেশ পরিচালনা করছেন। কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের যা ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তার বিরুদ্ধে অবস্থান করে। সেজন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি একটি বিদেশ সফরে গেছেন। আমরা দেখতে পেলাম সেখানে কয়েকজন আওয়ামী লীগের প্রেতাত্মা যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করে, তারা তার সাথে খারাপ আচরণ করতেছেন বা করছেন। আমরা এই নিন্দা জানাই এবং আশা করব যে দেশে ঘটনা ঘটছেন তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশের সেই রাতের অন্ধকারের নির্বাচনের যিনি একজন রূপকার, তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী সাবেক, আপনারা তার সম্বন্ধে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন খুব ভালো করেই তার সম্বন্ধে জানেন। তিনি হেন কথা নেই যেটা বিএনপির বিরুদ্ধে বলেন নাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বলেন নাই। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কথাগুলি তিনি আজকে বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার শেখ হাসিনা সহ সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনারা যা করছেন তা ঠিক নয়, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আজকে হয়তো বা তিনি অনুধাবন করতেছেন যে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ছিলেন। আজকে হয়তো তার সেই শুভবুদ্ধি হয়েছে বা তার মাথার জ্ঞান খুলেছে যে আমরা যা করেছি ভুল করেছি, সেজন্য হয়তো তিনি এইরকম প্রলাপ করছেন। এছাড়া অন্য কিছু মনে করছি না আমি।